নেতাজি বেঁচে থাকলে কি এসব নিজের চোখে দেখতে পারতেন? নমস্কার, 2026 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সঙ্গে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, বাণী বন্দনার দিন। আস্তে আস্তে সরস্বতী পুজো 2-3 দিনের বাণিজ্যিক উৎসবে পরিণত হচ্ছে। শিক্ষার দেবী যে দেশে পূজিত হয় বা শিক্ষায় যে দেশে দেবীরূপে পূজিত হয়, সেই দেশে শিক্ষা শুধুমাত্র জাতির, সমাজ ও দেশের উন্নয়নের উপাদানে না থেকে আরও বেশি করে অগ্রগতি করার কথা ছিল। দেশনায়ক বেঁচে থাকলে হয়তো শিক্ষাকেও সেই স্থানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু দেশনায়কের যখন আর দেশের হাল ধরার সুযোগ হলো না, তার বদলে যারা দেশের স্বাধীনতার প্রায় 80 বছর দেশের হাল সামলালেন, তারা শিক্ষাকে ঠিক কোথায় নিয়ে গেল আসুন দেখি। 1964 সালে শিক্ষার প্রয়োজনে কোঠারি কমিশন শিক্ষায় জাতীয় আয়ের 6% খরচের কথা বলেছিল। কিন্তু তার 60 বছর পরেও ভারতের কেন্দ্র সরকার খরচ করে মাত্র 2.9%। যদি এর সঙ্গে রাজ্য সরকারের খরচগুলিকেও যুক্ত করা হয়, তো এই হিসাব গিয়ে পৌঁছাবে 4.1%। ইউনেস্কো রিপোর্টও সেটাই বলে। 2000 সালের আগে ভারতে প্রাতিষ্ঠানিক শিক্ষার হার ছিল 56%। 2001-এ ঘটা করে চালু করা হয় সর্বশিক্ষা অভিযান। লক্ষ্য ছিল সমস্ত বাচ্চাকে স্কুল শিক্ষার অন্তর্ভুক্ত করা 2010 সালের মধ্যে। 2012 সালের ক্যাগ রিপোর্টে ধরা পড়ল যে 33% অর্ধসমাপ্ত স্কুল বিল্ডিং, কাগজে কলমে ভুতুরে বেতনভোগী শিক্ষক, ভুতুরে স্কুল, হাজার কোটি টাকার মিড ডে মিলের কারচুপি। এত সব কিছু বাদেও যেটুকু হয়েছিল সেটা অ্যাটেন্ডেন্স ড্রিভেন, লার্নিং ড্রিভেন নয়। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন ইউডাইস 2016 রিপোর্ট অনুসারে সেই সময় 40% স্কুল ছিল বিদ্যুৎবিহীন। বর্তমানে 24% থেকে 26% স্কুলে এখনও বিদ্যুৎবিহীন। 33% স্কুল টয়লেটবিহীন, 61% স্কুল গার্লস টয়লেটবিহীন। এখনও অবস্থার খুব বিশেষ পরিবর্তন হয়নি। অনেক স্কুলে ন্যূনতম পরিকাঠামোটুকু পর্যন্ত নেই। অথচ সম্পূর্ণ বাজেট ব্যবহারের পরেও ছিল এই অবস্থা। সেদিন থেকেও আজ অবধি ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনেস্কোর এডুকেশন প্রপার্টি ইন্ডেক্স দেখায় যে ভারতে এডুকেশন প্রপার্টি মানে শিক্ষায় দারিদ্র 50 থেকে 56%। দেশের 10 বছরের শিশুদের 56% সাধারণ পড়াশোনাটুকুও করতে পারে না। কোনো কোনো রাজ্যে এই সংখ্যা আরও বেশি। কোভিডে সারা দেশে 32 কোটি ছাত্রছাত্রী এফেক্টেড, অথচ সরকারি কোনো রিমিডি কিছু নেই। 12% ছাত্রছাত্রীর কাছে কোভিড পিরিয়ডে মাত্র অনলাইন শিক্ষার সুযোগ ছিল। দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন শিক্ষার কাগজে ভুতুরে প্রতিষ্ঠান। সারা দেশে ছড়িয়ে পড়েছে কোচিং মাফিয়াদের দাপাদাপি। এদের অনেকের সঙ্গেই রাজনৈতিক নেতা এবং আমলাদের যোগের খবরও লক্ষ্য করা যাচ্ছে বহুল পরিমাণে। অতি সম্প্রতি খবর এসেছে যে ক্যাগের রিপোর্টে ধরা পড়েছে যে পিএমকেভিওয়াই স্কিল ইন্ডিয়া প্রজেক্টের 12,000 কোটি টাকার খরচের উপর দুর্নীতি হয়েছে। ভুয়ো সেন্টার, ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট, ভুয়ো ছাত্র, ভুয়ো ছবি দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। দেশের যুবকদের কপালে প্রযুক্তি শিক্ষার বদলে জুটল শুধুই কাঁচা কলা। সারা দেশের প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে যে মেশিনগুলো দিয়ে ট্রেনিং করানো হয় সেগুলো প্রায় 1 থেকে 1.5 দশকের বেশি পুরাতন। ফলে তারা আধুনিক কোম্পানিতে কাজ পাচ্ছে না। ভারতের শিক্ষার বাজেটের 65% শুধু শিক্ষকদের মোটা মাইনে দিতেই চলে যায়। তবুও শিক্ষার এই হাল। শিক্ষার নামে 12 থেকে 16% সুদে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি 30,000 কোটি টাকারও বেশি এডুকেশন লোন বিতরণ করেছে। আজও ভারতে খরচ করে 5,150টি ছাত্রবিহীন স্কুল বহাল তবিয়তে চলছে। সারা দেশ জুড়ে 10 থেকে 15 লক্ষ শিক্ষক পদ খালি। গ্রামীণ সরকারি প্রাথমিক স্কুলগুলোতে খিচুড়ি খাওয়া ছাড়া আর সবকিছুই লাটে উঠেছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলগুলো যে শিক্ষার নামে ইংরেজি শেখানোর নামে শুধুই লোক ঠকাচ্ছে তা বুঝবেন প্রায় 1 দশক পর। সারা দেশে যেন চালু করা হয়েছে পয়সা যার শিক্ষা তার এই নীতি। নেতাজি আগেই চলে গেছেন, ভালো হয়েছে, নইলে এসব দেখলে কষ্ট পেতেন। এরকম আরো অনেক ভিডিওর জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।